এবারের মাধ্যমিকের জন্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ লেটার। দেখো তোমরা 8 নম্বরে যেটা রয়েছে যে রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার, তোমার ভাইকে একটি চিঠি লিখো অ্যাডভাইসিং হিম, এবং তাকে কিছু অ্যাডভাইস দেবে কিসের জন্য, টু টু ইউটিলাইজ টাইম, অর্থাৎ কিভাবে টাইমটিকে ইউটিলাইজ করবে বা ব্যবহার করবে। ইউ মেই ইউজ দ্য পয়েন্ট, তুমি এইসব পয়েন্টগুলিকে ব্যবহার করতে পারো। কোন পয়েন্টগুলিকে ব্যবহার করতে পারো, এখানে দেখো লেখা রয়েছে যে প্রথমে পয়েন্ট দিয়েছে 1 নম্বর টাইম, ঠিক আছে। টাইমটা কি সেটা তোমাকে দিতে হবে, ইটস ভ্যালু এবং এর যে মূল্য, ইটস ফ্লিটিং নেচার, অর্থাৎ টাইমটা যে মানে প্রকৃতির আর কি, সময়টা একদম প্রকৃতির। ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের গুরুত্বটা কি। ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্টটা, যেটা ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের গুরুত্বটা কোথায়। তারপর দেখো কনসিকুয়েন্স অফ ওয়েস্টিং টাইম, আর টাইম যদি নষ্ট করো তাহলে কি হবে। আর কনক্লুশন, শেষে একটা কনক্লুশন দিয়ে দেবে। তাহলে এর উত্তরটা তোমরা একটু দেখে নাও। প্রথমে দেখো কি করতে হবে না, ডান দিকের কোনায় যে লেখা আছে দেখো রোহিত শর্মা, রেজিনগর মুর্শিদাবাদ। ডেট যেদিনকে লিখবে সেই দিনকার ডেট দেবে। আর রোহিত শর্মাকে না একটা ভাই, ঠিক আছে, মাই ডিয়ার ব্রাদার রোহিত, অর্থাৎ রোহিত শর্মা এখানে ভাই, অর্থাৎ সেন্ডার যেখানে যাবে সেইখানেকার এখানে ঠিকানা লিখতে হবে উপরে। তারপর চলো টু কমা দিয়ে মাই ব্রাদার রোহিত। প্রথমে লাইন বাই লাইন দেখো যে এ ফিউ ডেজ এগো, কয়েকদিন আগে, আই রিসিভড এ লেটার ফ্রম হোম, আমি বাড়ি থেকে একটি চিঠি পেয়েছি। যে আই ওয়াজ ইনফর্মড, আমাকে জানানো হয়েছিল যে ইউ আর নট ইউটিলাইজিং ইয়োর টাইম, যে তুমি তোমার সময়টাকে ভালোভাবে ব্যবহার করছো না, মানে ইউটিলাইজ করছো না প্রপারলি, একদম সঠিকভাবে। ইন দিস লেটার, এই চিঠিতে, আই ওয়ান্ট টু টেল ইউ, আমি তোমাকে বলতে চাই অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টাইম, অর্থাৎ সময়ের যে গুরুত্ব, সেই সময়ের গুরুত্ব সম্বন্ধে আমি তোমাকে বলতে চাই। তাহলে প্রথম প্যারাটা গেল, ঠিক আছে। দ্বিতীয় প্যারাটা দেখো কি বলেছে না, টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অর ভ্যালুয়েবল, যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। তাহলে টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অর ভ্যালুয়েবল ইন আওয়ার লাইফ, এইখানে তুমি লিখতে পারো ইন হিউম্যান লাইফ, যে কোনো একটা লিখতে হবে। তাহলে সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি আমাদের জীবনে বা মানুষের জীবনে। তাহলে লাইনটা তুমি এভাবেও লিখতে পারো যে টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ইন হিউম্যান লাইফ, অথবা এভাবেও লিখতে পারো। পরবর্তীতে দেখো যে দ্য টাইম দ্যাট ইউ ওয়েস্ট, দ্য টাইম দ্যাট ইউ ওয়েস্ট, অর্থাৎ সময় যেটি কী হয়েছে তুমি নষ্ট করছো, ইট উইল নেভার রিটার্ন, সেটা কোনো দিনও ফিরে আসবে না। সো দ্য টাইম শুড বি ইউটিলাইজড প্রপারলি, তাই সময়টাকে তোমাকে কী করতে হবে, ইউটিলাইজ মানে ভালোভাবে ব্যবহার করতে হবে। তারপরে দেখো যে ফার্স্ট ইউ শুড মেক এ টাইম টেবিল, প্রথমে তোমাকে কি করা উচিত, একজন স্টুডেন্ট হিসাবে তোমাকে একটা টাইম টেবিল বানাতে হবে, ঠিক আছে। ইউ শুড মেক এ টাইম টেবিল, তোমাকে টাইম টেবিল বানাতে হবে, অ্যান্ড মেনটেইন ইট রাইটলি, এবং সেটাকে কি করতে হবে, ঠিকভাবে বা সঠিকভাবে মেনটেন করতে হবে। ইফ ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, যদি তুমি কোনো কিছু অ্যাচিভ করতে চাও, তাহলে অ্যাচিভ সাকসেস ইন লাইফ, দেখো লাইনটা আরেকবার দেখো যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও, দেন লার্ন, তাহলে শেখো, হাউ টু ইউজ দ্য টাইম, কীভাবে তোমাকে সময়টার ব্যবহার করতে হয়, ঠিক আছে। পরবর্তীতে দেখো সো ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, তাই সময় নষ্ট করো না এইমলেসলি, ঠিক আছে। এইমলেসলি মানে যার কোনো লক্ষ্য নাই, হ্যাঁ, যার কোনো লক্ষ্য নাই। অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসাবে, ইউ শুড ইউজ ইয়োর টাইম, অর্থাৎ তোমাকে কী করতে হবে, ভালোভাবে সময়টা ব্যবহার করতে হবে। এখন ছাত্র হিসেবে আমরা কি করি না, সময়টা খুব বেশি অপচয় করি, ঠিক আছে। এই জন্য সময়টাকে বা টাইমটাকে কাজে লাগাতে হবে। তারপর দেখো যে একটা কনক্লুশন কী আছে। তাহলে প্রথমে আমরা কি করলাম যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলাম
প্রথম প্যারাটায়। দ্বিতীয় প্যারাটায় টাইমটা কী এবং টাইমটা নষ্ট করা যাবে না এবং সেটা কিভাবে কাজে লাগাতে হবে সেটা দিলাম। তারপরে দেখো একটা কনক্লুশন আছে। কনক্লুশনটা কী লিখতে হয়, যে নো মোর টুডে। তাহলে কনক্লুশনটা নো মোর টুডে, আজ আর নয়। মানে এতক্ষণ যে আমি লিখলাম বা এতক্ষণ যা বললাম, আজকে তার এই কনক্লুশনটা আনছি যে নো মোর টুডে, আজ আর নয়। আই বিলিভ ইউ উইল গিভ ইম্পর্টেন্স অন ভ্যালু অফ টাইম। তুমি কি করবে, তুমি দেবে, কি দেবে, গুরুত্ব দেবে। কোথায় গুরুত্ব দেবে, যে অন ভ্যালু অফ টাইম, অর্থাৎ সময়ের গুরুত্ব দেবে। উইথ লাভ টু ইউ, তোমার প্রতি ভালোবাসা, মানে যে ব্রাদারকে চিঠিটি লিখছি সেই ব্রাদারের প্রতি ভালোবাসা। অ্যান্ড রেসপেক্ট টু মাই প্যারেন্টস, আর পিতামাতাকে একটু রেসপেক্ট করা। এখানে তুমি এটাও লিখতে পারো অ্যান্ড টেক কেয়ার টু মাই প্যারেন্টস, এবং আমার প্যারেন্টসের যত্ন নেওয়া বা ভালোবাসা বা শ্রদ্ধা করা। ঠিক আছে, তারপরে শেষে কি লিখতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই লিখবে। শেষে যেটা লিখতে হয় এটা অবশ্যই লিখতে হবে, যে ইয়োর এল্ডার ব্রাদার, অর্থাৎ আমি তোমার বড় ভাই হিসাবে লিখছি। কি হিসাবে না, এখানে দিয়ে ভাইয়ের নামটা দিয়ে দেবে। আমি যেমন দিয়েছি কপিল দেব। ঠিক আছে, এই যে নাম দুটো আমি ব্যবহার করেছি, এই নাম দুটো অ্যাকচুয়ালি বড় বড় ক্রিকেটারের নাম। ঠিক আছে, সেই হিসাবে আমি ব্যবহার করেছি। তোমরা যে কোনো নাম দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ইংরেজির কোন কোন টপিক লাগবে বা কোন কোন রাইটিংগুলো লাগবে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আমি প্রোভাইড করার চেষ্টা করব তোমাদেরকে। যতদিন তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না হচ্ছে ততদিন আমি দেওয়ার চেষ্টা করব।